নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ওল চিংড়ি। একদম অন্যভাবে এই ওল চিংড়ি রান্নাটা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। একদম প্রথমেই আমি চিংড়ি মাছটাকে দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছ ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ সবসময় কাটার আগে ধুয়ে নিতে হয়, কাটার পরে ধুতে নেই। এই যে চিংড়ির আঁশটা ছাড়িয়ে এই পিঠের ওপর থেকে নোংরাটাকে বার করে নেব। এই যে এইভাবে প্রতিটা চিংড়ির আঁশ ছাড়িয়ে পিঠে একটুখানি কাটলে নোংরাটা বার করে নেওয়া যায়। একদম সরু মতো কালো মতো। দেখুন চিংড়ি মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। এরপরে আমি ওলটাকে কাটবো। এই যে ওল নিয়েছি আর একটা আলু নিয়েছি। আলু বেশি দেব না। ওলটাকে খোসা ছাড়িয়ে এইভাবে পিস করে নেব। খুব বেশি বড় পিস করব না, ছোটও করব না, মাঝারি একটা পিস করে নেব। এই যে ওলটা আমার কাটা হয়ে গেছে। এরপর আলুটা কাটছি। একটাই আলু দেব। আলু না দিলে তরকারি টেস্টটা সেরকম হয় না বলে আলুটা দেয়া। যে কোনো তরকারিতে একটু আলু দিতে হয়। আলু ওল দুটোই আমার কাটা হয়ে গেল। এরপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। ওলটা আমার ধোয়া হয়ে গেল। এরপরে বাটা মশলাগুলোকে বেটে নেব। প্রথমেই জিরেটাকে বাটবো। গোটা জিরে আমি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটতে সুবিধা হয়। জিরে একটু ভিজিয়ে রাখলে নরম হয়, বাটতে সুবিধা হয়। শিলে বাটা মশলার স্বাদ সবসময় সুন্দর হয়। জিরেটা বাটা আমার হয়ে গেছে। একটু সামান্য জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে এই জলটাও নিয়ে নিলাম। এরপরে আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব একসাথে। প্রথমে আদাটাকে একটু থেতে নেব, তারপর আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব। এই বাটাটাও হয়ে গেল। এই যে ওল ধুয়ে নিয়েছিলাম কেটে, আলুটাও কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়িটাও কাটার আগে ধুয়ে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে কেটেছি। আর
যে যে মশলাগুলো নিয়েছি দেখুন, গোটা জিরে আর তেজপাতা, এটাকে আমি প্রথমেই ভেজে নেব ভাজা মশলা হিসেবে। নুন নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচানো, সর্ষের তেল আর চিনি। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসালাম, তাওয়াটা বসালাম। কড়াই ভাজবো না, তাওয়াতে ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে। ওই জন্য কড়াটা বসিয়েও তুলে নিলাম। এই যে জিরে আর তেজপাতাটাকে প্রথমেই ভেজে নিচ্ছি, নিয়ে এইটাকে ভালো করে গুঁড়ো করে নেব। গরম মশলা আমি দেব না, এই ভাজা মশলাটাই লাস্টে দেব। এরপর কড়াটা বসিয়ে তেল দিলাম, তেলটাকে ভালো করে গরম করব, করে প্রথমেই চিংড়িটাকে ভেজে নেব। তেলটা গরম আমার হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ, এর মধ্যে হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে চিংড়িটাকে মাখাবো, মাখিয়ে ভেজে নেব। চিংড়িটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন চিংড়ি ভাজাটা হয়ে গেছে আমার। চিংড়িটাকে আমি তুলে নিচ্ছি। এরপরে কড়াটা বসিয়ে জল দিচ্ছি, ওল আর আলুটাকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য একটু নুন দিলাম, সিদ্ধটা তাড়াতাড়ি হবে আর ওল আলু এগুলোর ভেতরে একটু নুন ঢুকবে। একটু নাড়িয়ে দিলাম, এরপরে আমি চাপা দিয়ে দেব। চাপাটা খুললাম, ওলটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে তুলে নেব, নিয়ে কড়াটা বসিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে তারপরে গোটা জিরে ফোড়ন দেব। একটু ভাজা হলে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটাটাকে দিয়ে দিচ্ছি, টমেটো কুচানোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করব। স্বাদ মতো নুন দিচ্ছি, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটু চিনি দিলাম। চিনি একটু দিতেই হয়। খুব ভালো করে এবার মশলাটাকে মিক্সড করব, কষিয়ে নেব খুব ভালো করে। অনেকক্ষণ ধরে লো ফ্লেমে কষাবো, আস্তে আস্তে কালারটা একদম লালচে মতো চলে আসবে। মশলা সবসময় কষাতে হয় ভালো করে। মশলা কষানোর উপরেই রান্নাটার টেস্ট নির্ভর করে। এইভাবে কষিয়ে নেব। দেখুন কালারটা একদম লালচে টাইপের হয়ে গেছে। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এরপরে ওল আর আলু সিদ্ধ করেছিলাম, সেইটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে ওলটাকে কষিয়ে নেব। কষানোটা মোটামুটি হয়ে গেছে। এক বাটি জল দিলাম। এটা খুব ঝোল ভালো লাগবে না, একটু গা মাখা হলে খেতে ভালো লাগবে। ভাজা চিংড়িটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। একটু চাপা দিয়ে দেব। চাপাটা খুললাম, একটু ঘি দিয়ে দিচ্ছি,
ঘিটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। একদম শেষে ওই ভাজা মশলাটাকে দেব, যেটাকে করেছিলাম। গরম মশলা দেব না, এই ভাজা মশলাটা একবার বানিয়ে রান্নায় দিয়ে দেখবেন, বিশেষ করে ওল রান্নায় খুব ভালো লাগে খেতে। রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।